মনে করেন যে পেশেন্ট আইসিইউতে, তো পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারে। তো পেশেন্ট আবার অনেক সম্পত্তি টম্পত্তি আছে। তো ওই ভাই বোনরা কোথায় চিকিৎসা করাবে, তারা এখন সম্পত্তি নিয়ে মারামারিতে লাগিয়ে গেল। ডাক্তাররা তো ডাক্তারের মতো চিকিৎসা করলো। সো এই যে 5ই আগস্টের মতো পরিস্থিতি হইলো, যে দেশটা আইসিইউতে, আর এই কিছু তথাকথিত ডাক্তার আনছে, ডাক্তাররা তো ফেল করছে দেশকে বাঁচাবার জন্য। আর এই যে পলিটিক্যাল পার্টিগুলা যে যার অংশ নেওয়ার জন্য এমন ভাবে, মানে তারা এই 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 পরিস্থিতিকে হাইজ্যাক করার জন্য, এই স্পিরিটকে হাইজ্যাক করার জন্য যে যার মতো। তো সেইখানে স্বাভাবিক, বিএনপি অর্গানাইজড, বিএনপি বড় দল, তারা বেশিরভাগ যে ভাগাভাগি যে হয়েছে সেটা তো অনেকেই এখন প্রকাশ করেছে। কিন্তু দেশটা যে আইসিইউতে, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ যে সবার আগে বিবেচনা করা উচিত, সেইটা এইসব পলিটিক্যাল পার্টি করে না। তারা চিন্তা করে কিভাবে ক্ষমতা যাবে, তাদের নিজের আখের গুছাবে, তাদের আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, তারা কিভাবে আখের গুছাবে। আর বাংলাদেশে তো পলিটিক্যাল কালচার হইলো, কেউ যদি তথাকথিত ক্ষমতা, এটা দায়িত্ব বলে না, ক্ষমতা আসলে তার ওই ক্ষমতার ভাগিদার তার ওয়াইফ হয়ে যায়, ভাই বোন হয়ে যায়, শালা শালি, শ্বশুর শাশুড়ি সব ভাগিদার হয়ে যায়, সবার সম্পত্তি বেড়ে যায়। এই যে বিকৃত রাজনৈতিক কালচার, এই কালচার নিয়ে কিন্তু কোনো আলোচনা আপনি কখনোই শুনবেন না। হ্যাঁ, এইটা যেন এই দেশের মানুষও ধরে নেয়, এই দুর্বৃত্তেই তো রাজনীতি দেখে মানুষও ধরে নেয় যে এই রাজনীতি করলে তো একটু একটু চুরি টুরি করবে আর কি। এই তো ও মনে করে যে ও নেতা, সে বড় চুরি করুক, আমি একটু ছোটখাটো চুরি করতে পারলি আমার তো কিছু একটা হইলো। এই হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক কালচার আজকে। যে এইখানে যেটা যেটা হওয়া উচিত ছিল, যে আমি প্রথমবার যেটা বললাম যে গণহত্যাকারীদের বিচার, এই যে তথাকথিত একটা স্লো প্রক্রিয়া, একটা বিচার, এই বিচার তো একটাও কমপ্লিট হবে না আলটিমেটলি। এইটা এখান থেকে এপিলে যাবে। আমি বারংবার এই কথা বলছি, এখনো আমি এই আশঙ্কা প্রকাশ করছি যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারা এত বেশি লুটপাটে জড়িত হয়ে যাবে, নিজেদের ভিতরে দাঙ্গা ফ্যাসাদ, নিজেদের ভিতরে দ্বন্দ্ব মীমাংসা করতে যেয়ে অন্য কারো কোনো বিচার করতে পারবে না। তখন ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেমন 15 বছরে কোনো বিচার, অনেক বিচার করতে পারে নাই, কোনো বিচারই করতে পারবে না। তখন কিন্তু এই যাদেরকে এখন বিচারের আনা হয়েছে, হয়তো ট্রায়াল করে একটা বিচার হবে, কিন্তু ফাইনালি কিন্তু আসলে কিছুই হবে না। তারাও খুব ভালো করে জানে এটা। যার জন্য ওই ঘুরে ফিরে এই তথাকথিত রাজনীতি বাংলাদেশকে মুক্তি দিতে পারবে না। দেয়ার হ্যাজ টু বি সামথিং আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স কিছু হতে হবে, এবং সেটা কি, সেইটা আমি মনে করি জিয়াউর রহমান যেভাবে যে কয় বছর সময় পেয়েছিল শাসন করে গেছে, এখানে দরকার হবে একজন লি কুয়ান ইউ। এই যে এখানে দরকার হবে একজন পার্ক সো হি। 1962 সালে পার্ক সো হি মার্শাল ল জারি করেছিল দক্ষিণ কোরিয়ায়। এইরকম বাংলাদেশের মতো একটা দুর্বৃত্ত রাজনীতি সেখানে ছিল, অচল অবস্থা ছিল, কোনোভাবে রাজনৈতিক দলগুলো কোনো কিছুতে এক হতে পারতো না। সেইখান থেকে 27 বছর সেই মার্শাল ল কন্টিনিউ করেছে। 27 বছর পরে তারা এখন গণতন্ত্র প্র্যাকটিস করতে পারছে। জেনারেল এই যে জেনারেল পার্ক সো হি, যে দক্ষিণ আফ্রিকায়, এটা টাইপ করেন আপনি দেখবেন। তো এখন এই যে লি কুয়ান তার মন্ত্রিসভার 3জন মন্ত্রীকে জেল দিয়েছিল দুর্নীতির জন্য। তো ওই রকম নেতৃত্ব না আসা পর্যন্ত এই দেশের মানুষের কোনো মুক্তি হবে না। এই দেশের মানুষ রাজনীতির নামে লুটপাটতন্ত্র, রাজনীতির নামে যে স্বৈরাচারী আচরণ, রাজনীতির নামে মানুষের পকেট কাটা, রাজনীতির নামে লুটপাট করা, এইগুলা থামাবার এই রাজনীতিতে সেটা হবে না, হবে না, হবে না। তো তাহলে ওই দুর্ভাগ্য যে এই যে ভদ্রলোককে এনেছিল, ওনার একটা জেদ ছিল শেখ হাসিনার উপরে, উনি একটা নাম লিখিয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে। কয়েকটা ভালো জিনিস হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, যে উনি থাকাতে ইন্ডিয়ান চাপ কিছুটা ডিফিউজ হয়েছে। কারণ ইন্ডিয়া বাংলাদেশকে সবসময় ধ্বংস করতে চায়, বাংলাদেশকে সবসময় এখানে এখানে একটা অচল অবস্থা সৃষ্টি করতে চায়, এই চাপ কিছুটা কমিয়েছে। কিন্তু ওনার পররাষ্ট্র উপদেষ্টা টোটালি ব্যর্থ হয়েছে। এবং অনেকবার আমরা বলছি তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কমপক্ষে 4 থেকে 6 জন রয়্যাল এজেন্ট আছে, একদম ডাইরেক্ট। তারা ইন্ডিয়ার বিপক্ষে কখনো যায় নাই, মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে আম পাঠিয়েছে, ইলিশ মাছ পাঠিয়েছে, এগুলো কোনো প্রয়োজন ছিল না।
তো এখন আমি আপনি আসলে ওই যে গণভোট, গণভোট হলে মাত্র দুটো ইস্যুতে গণভোট হতে পারতো। একটা হলো এই প্রফেসর সাহেব যদি থাকতে চায় তাহলে তার উপর জনগণের আস্থা আছে কিনা, যদিও উনি বলেছেন যে তার টার্ম নির্ধারণ সেই করবে, কারণ সে যখন দায়িত্ব নিয়েছে কোনো টার্মের ব্যাপারে কোনো কিছু বলে নাই, বলা ছিল না, সঠিক। তো পারলে সে আপনি কন্টিনিউ করেন, অথবা উনি যদি চায় উনি একটা জিয়াউর রহমানের মতো একটা আস্থা ভোট নিতে পারেন, হ্যাঁ অথবা না, সে কন্টিনিউ করবে কি করবে না। আমি মনে করি এখনো যদি এই 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 গণভোট হয়, এখনো এই 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 যে চাঁদাবাজিটা দিয়ে এইগুলো বিবেচনা নেই, এখনো মানুষ হয়তো হাবটে যাবে, ওনাকে কন্টিনিউ করা হয়তো সুযোগ দেবে, হয়তো বা।